প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সেশন 2023-24 বিএ সেমিস্টার 1, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা 23-24 সেশনে ফার্স্ট সেমিস্টারে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, কোনো কারণে তোমরা ফার্স্ট সেমিস্টার ব্যাক বা ফেল করেছো, সেই ফার্স্ট সেমিস্টারের একেবারে সম্পূর্ণ কমপ্লিটলি সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও অন্যান্য ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আর ভিডিওটিকে শেয়ার করো যাতে তোমার মতো সহযোগিতা তোমার বন্ধুরাও পেতে পারে। সাজেশন শুরু করব তার আগে দেখে নাও তোমাদের বিগত বছরে চলে আসা প্রশ্নপত্রে কোন কোন প্রশ্নগুলি এসেছিল। এডুকেশন মাইনর পেপার কোড EDCMN-MNC01, পেপার নেম ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। দাগ নাম্বার 1, যেখানে তোমাদের মান 2 এর 5টি প্রশ্ন লিখতে হবে। শিক্ষার সংকীর্ণ অর্থটি লেখো। শিক্ষা দ্বিমুখী প্রক্রিয়া এর অর্থ লেখো। স্বামী বিবেকানন্দ বিবৃত শিক্ষার অর্থটি লেখো। শিক্ষার সমাজতাত্ত্বিক অর্থ লেখো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের 2টি বৈশিষ্ট্য লেখো। সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও। সামাজিক পরিবর্তনের 2টি বৈশিষ্ট্য লেখো। সামাজিক স্তরবিন্যাস কি? এরপর দাগ নম্বর 2, যেখানে তোমাদের বড় প্রশ্ন লিখতে হয় মান 5 এর 6টি, অর্থাৎ 30 নম্বর। শিক্ষার সংকীর্ণ ও বৃহত্তর অর্থের পার্থক্য লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য আলোচনা করো। শিক্ষা ও দর্শনের সম্পর্কটি আলোচনা করো। ভাববাদের মুখ্য বিচার্য বিষয়গুলি আলোচনা করো। শিক্ষামূলক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধিগুলি আলোচনা করো। প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলি লেখো। সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। ডেলর রিপোর্ট এর গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলি বাদ দিয়ে তোমরা নতুন প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। মডিউল 1, প্রথম প্রশ্ন, শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, অথবা শিক্ষা কি, শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 পর্বে শিক্ষার ব্যক্তিতত্ত্বের লক্ষ্যগুলি লেখো, অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের তাৎপর্য লেখো। 3 শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের তাৎপর্য লেখো। 4 পর্বে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক ধারণার মধ্যে পার্থক্য লেখো। 5 একজন আদর্শ শিক্ষকের গুণাবলী সম্পর্কে আলোচনা করো, অথবা একজন সুশিক্ষকের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, অথবা একজন আদর্শ শিক্ষকের গুণাবলী বর্ণনা করো। 6 পর্বে পাঠ্যক্রম বলতে কী বোঝো? আধুনিক পাঠ্যক্রমের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 7 পর্বে সহপাঠ্যক্রমিক কার্যাবলী, গুরুত্ব ও প্রয়োজনীয়তা লেখো। এরপর 8 শিক্ষার 4টি স্তম্ভ কী কী? জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ প্রশ্নটি যে কোনোভাবে আসতে পারে, বা প্রশ্নটি আসতে পারে ডেলর্স কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ আলোচনা করো, বা 4টি স্তম্ভ না এসে যে কোনো 1টি বা 2টি স্তম্ভ পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ ডেলর্স কমিশন খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে ছোট অথবা বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তাই তোমরা ডেলর্স কমিশনের যে 4টি স্তম্ভ রয়েছে সেই 4টি স্তম্ভ খুব ভালো করে পড়ে রাখবে। প্রশ্নটি বাংলায় না এসে ইংরেজিতেও আসতে পারে। লার্নিং টু নো, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। লার্নিং টু বি, মানুষ হওয়ার জন্য শিক্ষা। লার্নিং টু ডু, কর্মের জন্য শিক্ষা। অ্যান্ড লার্নিং টু লিভ টুগেদার, যেটিকে বলা হয় একত্রে বসবাসের জন্য শিক্ষা। এগুলি ডেলর্স কমিশনের রিপোর্ট, খুব ভালো করে পড়বে। মডিউল 1 থেকে এই 8টি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্সট্রা তোমরা পড়বে 1 শিক্ষার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 2 শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার উপাদান হিসেবে দেখাও। এরপর মডিউল 2, এখান থেকে প্রথমেই পড়বে শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান বর্ণনা করো, অথবা প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অথবা প্রয়োগবাদের মুখ্য বিচার্য বিষয়গুলি আলোচনা করো। 2 পর্বে শিক্ষার লক্ষ্য ও শৃঙ্খলার ক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব লেখো, অথবা
প্রকৃতিবাদীর মুখ্য বিচার্য বিষয়গুলি আলোচনা করো। 3. শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো অথবা শিক্ষামূলক দর্শনের পরিধি লেখো। আর এখান থেকে এক্সট্রা পড়বে শিক্ষা দর্শন বলতে কি বোঝো, শিক্ষা দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। এরপর মডিউল 3 প্রথমে পড়বে শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানের গুরুত্ব বা প্রভাব লেখো। 2. শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা সম্পর্কে বিশদে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 3. শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারকগুলির বিবরণ দাও, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা পড়বে এখান থেকে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা বলতে কি বোঝো, সমাজবিদ্যা এবং শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো অথবা শিক্ষা ও সমাজবিদ্যার সম্পর্ক আলোচনা করো। এখান থেকে 3টি প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং 4 নম্বর প্রশ্নটিও, অর্থাৎ যেটিকে এক্সট্রাভাবে রাখা হয়েছে সেটিও তোমরা গুরুত্ব হিসেবে পড়বে। এরপর মডিউল 4 প্রথমে পড়বে প্রাথমিক সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি কি কি অথবা প্রাথমিক সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। 2. সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। 3. সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 4 পড়বে একজন মানুষের জন্য সামাজিক গোষ্ঠী কেন গুরুত্বপূর্ণ অথবা সামাজিক গোষ্ঠীর গুরুত্ব লেখো। 5. শিক্ষা প্রক্রিয়ায় গৌণ গোষ্ঠী কী ভূমিকা পালন করে অথবা শিক্ষাক্ষেত্রে গৌণ গোষ্ঠীর ভূমিকা লেখো। 6 পর্বে সামাজিক গতিশীলতা ধারণাটি ব্যাখ্যা করো অথবা সামাজিক গতিশীলতা কত প্রকার ও কি কি, একই উত্তর। আর লাস্ট পর্বে 7 সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর তোমাদের জন্য কয়েকটি মান 2 এর প্রশ্ন রাখা হয়েছে। 1. ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো। 2. আধুনিক শিক্ষাকে কেন ত্রিমেরু প্রক্রিয়া বলা হয়। 3. শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো। 4. পাঠ্যক্রমের উপযুক্ত সংজ্ঞা দাও অথবা পাঠ্যক্রম বলতে কি বোঝো। 5. স্বপাঠ্যক্রমিক কার্যাবলী দুটি উপযোগিতা বা প্রয়োজনীয়তা বা ব্যবহার উল্লেখ করো বা গুরুত্ব। 6 পর্বে রুশোকে কেন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়। 7. শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে দুটি পার্থক্য লেখো। 8. দর্শনের কোন ভাবধারা আত্ম উপলব্ধিতে বিশ্বাস করে। 9. শিক্ষার প্রধান উপাদানগুলি কি কি। 10. শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো। 11 পর্বে স্বপাঠ্যক্রমিক কার্যাবলী দুটি উদ্দেশ্য লেখো। 12. সোশ্যাল ফিজিক্স বইটির লেখকের নাম লেখো। 13 পর্বে কাকে শিক্ষাগত সমাজবিজ্ঞানের জনক বলা হয়। 14 পর্বে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা কি অথবা আসতে পারে শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কি বোঝো। 15 পর্বে উদাহরণ সহযোগে সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও। 16 সাংগঠনিক সামাজিক পরিবর্তন কি। 17 পর্বে গৌণ গোষ্ঠীর সংজ্ঞা দাও। 18 পর্বে সামাজিক পরিবর্তনের দুটি উপাদান লেখো। 19 প্রাথমিক গোষ্ঠীর দুটি মৌলিক বৈশিষ্ট্য লেখো। 20 সমাজ বলতে কি বোঝো। আরেকটি প্রশ্ন দেখে রাখতে পারো, প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে যে কোনো দুটি পার্থক্য। মূলত এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে রেডি করো, এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেয়ে যাবে।